একটি অন্তর্বর্তী সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের একটি রকম ফের। সাধারণ জেনেরিক টার্ম হলো অন্তর্বর্তী সরকার, আর কেয়ারটেকার সরকার তার একটি বিশেষ প্রকাশ। তো বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন এই সরকারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল, বাংলাদেশের ইতিহাসে আপনারা বলবেন দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন আপনি নির্বাচন কমিশন ইত্যাদি না থাকার। আমি এগুলোর নিচে আপনাদের কাছে নিয়ে যাই। যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায়, তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। এবং তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, তখনই একটি জরুরি ব্যবস্থার প্রয়োজন করে। এবং আপনারা যদি ফিরে দেখেন, প্রথম রাষ্ট্র ব্যবস্থার এইরকম ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে। আমরা 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং সেই সময় আমার খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে কিভাবে সাংবিধানিকভাবে ধারাবাহিকতা রক্ষা করে এই ধাক্কাকে আমরা সামলাবো। আপনাদের মনে আছে কিভাবে আমরা যে কর্মসূচি তৈরি করা হয়েছিল সেই সময়, সেটা হলো, এবং আপনারা জানেন নাগরিক সমাজের পক্ষ থেকে এটা তৈরি করে পরবর্তীতে রাজনীতিবিদদের সাথে আলোচনার মাধ্যমে সেই সময় করা হয়েছিল। সেটার ভিতর আমি নামগুলো আর নিলাম না, সেই সমস্ত ব্যক্তিত্বদের, তাদের অনেকেই এখন পৃথিবীতে নেই। সেটা হলো যে সব উপরাষ্ট্রপতি পদত্যাগ করবেন, উপরাষ্ট্রপতির জায়গায় প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে এবং তারপর রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এবং উপরাষ্ট্রপতি পদ হবেন। এইভাবেই জাস্টিস শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হয়েছিলেন। দেখেছেন, যখন আমি সাংবিধানিক সাধারণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সাংবিধানিক প্রক্রিয়া তাকে যদি বাধাগ্রস্ত করি তাহলে এটা হয়। এটা হলো প্রথম তত্ত্বাবধায়ক না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এসেছিল। দ্বিতীয়, যদি আপনি লক্ষ্য করে দেখেন যে দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে পরবর্তীতে শেখ হাসিনা ব্যবহার করার চেষ্টা করেছেন তার সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে উঠিয়ে দেওয়ার, সেই সময় আমরা সবাই মিলে রাজনৈতিকভাবে জাতীয়ভাবে ঐক্যমত্য করি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সংবিধানের ভিতরে অংশ করে করলাম। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনাদের অনেকের মনে হয়তো এই স্মৃতিটি কষ্ট সৃষ্টি করতে পারে। আমার মনে আছে, আমার খুব একজন কাছের মানুষ ছিলেন, চলে গেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে যিনি খুবই জীবৎকালে লিখে গেছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমি মওদুদ ভাইকে বলেছিলাম, মওদুদ ভাই, আপনি যদি বিচারপতিদের অবসরের বয়স না বাড়াতেন এবং জাস্টিস হাসানকে আপনার প্রধান বিচারপতি হিসেবে সর্বশেষ হিসেবে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করতেন, তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ভিন্ন হতে পারত। উনি ব্যাখ্যা দিয়েছিলেন, এটাই এইখানে ব্যাখ্যা দেওয়ার আমার এটাকে বলার দরকার নেই। ওই যে আমরা বিচারপতিদের বয়সকে নিয়ে সংবিধান সংশোধন করে আমরা আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে একে প্রভাবিত করার চেষ্টা করেছিলাম। সেইটার ফলেই কিন্তু এইটার সূত্রপাত হলো, আমি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিয়ে আমি কিন্তু বিকৃতি সৃষ্টি করলাম, যেটা দিয়ে আমরা ঐক্যমত্য করেছিলাম তার থেকে বিকৃতি সৃষ্টি করলাম। এবং পরবর্তীতে 1/11 যে আসলো, এই 1/11 উৎস খুঁজতে হলে আমাদের ওই বিষয়কে অবজ্ঞা করার সুযোগ নেই।